পটাশপুরে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত। তৃণমূল বিজেপি টেক্কা দিতে ময়দানে জেইউপি। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘদিনের দ্বিমুখী লড়াইয়ের চেনা ছক ভেঙে এবার নজর কাটছে জেইউপি। বিশেষ করে তৃণমূল ও বিজেপির মতো হেভিওয়েট পক্ষগুলোকে কড়া চ্যালেঞ্জ জানাতে কোমর বেঁধে নেমেছে তারা। আহাত আলীর মনোনয়নে জনজোয়ার। আজ পটাশপুরে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন জেইউপি এর প্রার্থী তথা পরিচিত নেতা আহাত আলী। একসময় তৃণমূলের প্রথম সারির নেতা হিসেবে পরিচিত আহাত আলীর এই পদক্ষেপে স্থানীয় রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মনোনয়ন জমা দেওয়ার সময় আহাত আলীর সমর্থনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কয়েক হাজার জেইউপি সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে পা মেলান। সমর্থকদের দাবি, পটাশপুরের মানুষ এবার বিকল্প শক্তির সন্ধানে রয়েছে এবং আহাত আলী সেই আস্থার মুখ। পটাশপুরে বরাবরই তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু এবার জেইউপির এই উত্থান দুই শিবিরের ভোট ব্যাংকেই থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘরের ছেলে আহাত আলী জল ছাড়ায় তৃণমূলের সংখ্যালঘু নিচুতলার ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা তুলবে। বিরোধী ভোট ভাগ হয়ে গেলে তার সুবিধা বিজেপি পাবে নাকি জেইউপি এর কাছে ভোট হারাবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। পটাশপুরের নির্বাচনী লড়াই এখন আর কেবল ফুল বোরাম পদ্মে সীমাবদ্ধ নেই। জেইউপির এই প্রবেশ এবং আহাত আলীর সমর্থনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে পটাশপুরের লড়াইকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার। দাদা কি বলবেন? আমি একটাই কথা বলবো, দেশের সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আজকে সেই সংবিধানে যেটা ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সর্বভারতীয় দল বিজেপি এবং পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস দুটো ধর্মের খেলা খেলছে। আমরা মানুষের কাছে বার্তা দেব যে দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, কারণ বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি যেখানে প্রচারে যাচ্ছে বলছে আমাকে ভোট দাও নাহলে মুসলমানরা তোমাদের অত্যাচার করবে, আর তৃণমূল মুসলমানদের বলছে তোমরা আমাদের ভোট দাও নাহলে হিন্দুরা চলে এলে, বিজেপিরা চলে এলে তোমরা বিপদে পড়বে। তো আমরা এই বাইনারি সিস্টেমের বিরুদ্ধে এ বাংলায় ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা বাঁচতে চাই। বলছি, আপনি তো দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ছিলেন, হঠাৎ করে দল ছাড়ার সিদ্ধান্ত কেন নিলেন? ধর্মনিরপেক্ষতা যেটা দলের প্রথমে আপনারা জানেন, তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল 1998 সালে, ধর্মনিরপেক্ষতা তার প্রথম একটা স্লোগান ছিল। আপনি বলুন তো, সরকারি টাকায় কোনোদিন মসজিদ মন্দির হতে পারে? সরকারি টাকায় হবে হসপিটাল, সরকারি টাকায় হবে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। তো আজকে যেই ধর্মের খেলা, হিন্দু মুসলমানের খেলা, এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ধর্মের খেলায় নেমেছে, তাই তৃণমূল আমি ত্যাগ করেছি। বলছি, তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে আপনি কর্মাধ্যক্ষ হয়েছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন। আচ্ছা, কোথাও কি মতবিরোধ নাকি কোথাও অভিমান কাজ করছে আপনার? না, শুধু অভিনয় না, কার অভিমান নয়, কারণ আপনারা বুঝতে পারছেন এই ধর্মের খেলা একটাই প্রতিবাদ, এই বাংলা হোক, এ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। এই ধর্মের খেলা থেকে বাংলার মানুষকে আমরা মুক্তি দিতে। বলছি, জেইউপিতে জয়েন করলেন না? আচ্ছা, প্রার্থী হলেন, প্রার্থী হওয়ার মূল কারণ কি? আপনি প্রার্থী হওয়ার কারণ, মানুষের কাছে যাব, আবেদন করব, একটাই কথা বলবো যে আসুন আমরা সবাই মিলে, যে দুটি দল রাজনৈতিক খেলা খেলছে, ধর্মের নেশায় মত্ত হয়েছে, হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, মুসলিমকে হিন্দুদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, কিন্তু এ বাংলা তো রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা শহীদ